আসসালামু আলাইকুম, স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে। আজ আমরা শিখব হাউ অ্যাবাউট দিয়ে বাক্য তৈরি করা শিখব। আমরা দৈনন্দিন অনেক কথা কিন্তু এরকমভাবে বলি, যেভাবে বলি ঠিক সেভাবে আমরা ইংরেজিতে রূপান্তর করতে পারি না। তো আমার এই হাউ অ্যাবাউট দিয়ে আজকে যে বাক্যগুলো তৈরি করা শিখবো, আমি আশা করব এই হাউ অ্যাবাউট দিয়ে যে ধরনের বাক্যগুলো তৈরি করা শিখবো এবং আপনারা এই হাউ অ্যাবাউট দিয়ে বাক্য তৈরি করতেই থাকবেন। আমার মনে হয় আজকের এই ভিডিও থেকে আপনারা অনেক কথা ইংরেজিতে বলতে পারবেন এই সূত্রে ফেলিয়ে, যেগুলো আমরা দৈনন্দিন বলি। তো আসুন আমরা দেখি হাউ অ্যাবাউট। হাউ অ্যাবাউট শব্দের এই শব্দগুলো অর্থ হলো কেমন হয়। হাউ অ্যাবাউট মানে কেমন হয়। আপনি যদি বাংলাটা ঠিক রাখেন তাহলে আপনার বেশি ভালো হবে। হাউ অ্যাবাউট মানে কেমন হয়। যেমন হাউ অ্যাবাউট ওয়াকিং ইন দ্য মর্নিং, সকালে হাঁটলে কেমন হয়। হাউ অ্যাবাউট ইটিং প্রপার ফুড, সুষম খাদ্যে বা ভালো খাদ্যে খেলে কেমন হয়। হাউ অ্যাবাউট গোয়িং টু দ্য রিভার, নদীর ঘাটে গেলে কেমন হয়। জাস্ট এরকম ধরনের আপনি ইচ্ছা করলে আজকে থেকে এই মুহূর্তে আপনি অনেক চমৎকার চমৎকার ইংরেজি বলতে পারবেন এই হাউ অ্যাবাউট ব্যবহার করে। আমি কয়েকটি শব্দ ব্যবহার করেছি, কয়েকটি বাক্য তৈরি করেছি আপনাদেরকে। শুরুতেই নাম্বার 1, হাউ অ্যাবাউট লার্নিং ইংলিশ, ইংরেজি শিখলে কেমন হয়। এরকম আমি কিন্তু আগেই বলেছি, ইংরেজিতে আপনারা যত ইংরেজি পড়বেন, যা পড়বেন, সেখানে বাংলাটা অবশ্যই জেনে নেবেন, তাহলে আপনার ভালো লাগবে এবং আপনি অবশ্যই ভালোভাবে উপলব্ধি করতে পারবেন। আর যদি মুখস্থ করেন তাহলে কিন্তু হবে না। অর্থাৎ ইংরেজি বাংলাটা আপনি শিখে নেবেন। হাউ অ্যাবাউট মানে কি বলেছি আমি, হাউ অ্যাবাউট মানে হচ্ছে কেমন হয়। ঠিক এইভাবে আপনি বাক্য তৈরি করবেন। তো এখানে বলা হচ্ছে হাউ অ্যাবাউট লার্নিং ইংলিশ, ইংরেজি শিখলে কেমন হয়। দুই নম্বর হাউ অ্যাবাউট ডুইং দ্য ওয়ার্ক, কাজটা করলে কেমন হয়। এরকম আপনি বানান, এই মুহূর্তে আপনি মনে মনে বলেন যে আমি এই কথাটা এইভাবে বলবো, ঠিক সেইভাবেই আপনি সেট করেন, দেখবেন আপনি চমৎকারভাবে আপনি ইংরেজি বলা শিখে গেছেন এবং আপনি ইংরেজি কথা বলতে পারছেন এবং আপনি বুঝতে পারছেন। নাম্বার 3 দেখেন হাউ অ্যাবাউট বলছেন গল্প করলে কেমন হয়। আমরা এরকম কিন্তু অনেক কথা কিন্তু বলি, গল্প করলে কেমন হয়, হাঁটাহাঁটি করলে কেমন হয়, আর এই চ্যাটিং করলে কেমন হয় বা চ্যাট করলে কেমন হয়। এই ধর হাউ অ্যাবাউট চ্যাটিং আমরা বলতে পারি, হাউ অ্যাবাউট চ্যাটিং আমরা বলতে পারি। এই ধরনের আমরা দৈনন্দিন কথাগুলো আমরা বলতে পারি হাউ অ্যাবাউট ব্যবহার করে। তারপরে নাম্বার 4, হাউ অ্যাবাউট প্লাকিং ফ্লাওয়ার্স, ফুল তুললে কেমন হয়। ঠিক এখানে আপনি বলতে পারেন হ্যাঁ তাকে একটু ফুল দিলে কেমন হয়। হাউ অ্যাবাউট গিভিং হার আ ফ্লাওয়ার, তাকে একটু ফুল দিলে কেমন হয়। এরকম ধরনের তাকে প্রস্তাব দিলে কেমন হয়। এই ধরনের আপনি যদি বাংলাটা মনে করেন যে এরকম কথা বলবেন, তখন আপনি হাউ অ্যাবাউট সূত্রটি ব্যবহার করে আপনি কথা বলবেন, দেখবেন আপনার কোনো সমস্যা হবে না, আপনি আস্তে আস্তে ইংরেজিতে কথা বলে শিখে গেছেন এবং শিখতে পারবেন। তারপরে নাম্বার 5 আছে হাউ অ্যাবাউট মেকিং লাভ। এটা একটু যদিও একটু ফান করছি যে হাউ অ্যাবাউট মেকিং লাভ, প্রেম করলে কেমন হয়। আমরা এটা বাংলাটা এরকম অনেক যারা আমরা অনেকেই আছি, আসলে প্রেম বা ভালোবাসা দিয়ে কিন্তু আল্লাহ আলামিন এই পৃথিবীটা সৃষ্টি করেছে, অতএব প্রেম ভালোবাসা আমাদের মধ্যে থাকবে। তো সেরকম আমরা যারা আমরা টিনেজার আছি, বিশেষ করে প্রেম সব বয়সী হয়ে থাকে, তো সেরকম প্রেম করলে কেমন হয়। হাউ অ্যাবাউট মেকিং লাভ, ভালোবাসলে কেমন হয়, প্রেম করলে কেমন হয়। এই ধরনের আর কি, জাস্ট আমি একটু ফান করছি, আপনারা কিছু মনে করবেন না। তারপর একটা দিন হাউ অ্যাবাউট ম্যারিড, বিয়ে করলে কেমন হয়। আপনারা অনেক সময় কথা বলতে 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 বলা হয় না আরে চলো বিয়ে করে যাক, মানে এরকম আর কি, বিয়ে করলে কেমন হয়। তো ঠিক আরেকটি আরো পরে দেখেন বাক্য আছে হাউ অ্যাবাউট অ্যাভয়েডিং কারাপশন, দুর্নীতি। কারাপশন মানে দুর্নীতি এড়িয়ে গেলে কেমন হয়। কথাটা কিন্তু এইরকম মানে আপনি বাক্য তৈরি করতে পারেন। হাউ অ্যাবাউট যদি আপনি এর মানেটা দিয়ে মনে রাখতে পারেন, তাহলে আপনি অবশ্যই এই মুহূর্তে আমার মনে হয় আপনি এই ভিডিওটা দেখতে দেখতেই কিন্তু আপনি তৈরি করে ফেলতে পারছেন যে আমি এটা এভাবে বলবো, এই হাউ অ্যাবাউট দিয়ে আমি এই কথাটা বলবো। হয়তো পরিচিত জন আত্মীয় স্বজন যদি থাকে তাদের সাথে হয়তো আপনি একটু পরেই হয়তো এ নিয়ে আলোচনা করতে পারবেন, যদি আপনি মন দিয়ে শেখেন, মন দিয়ে দেখেন এবং আমার ভিডিওটা আপনি মন দিয়ে দেখেন এবং বোঝার চেষ্টা করেন, তাহলে আপনি এখনই হাউ অ্যাবাউট ব্যবহার করে অনেক সুন্দর সুন্দর বাক্য আপনি তৈরি করতে পারবেন। তারপর নিচে একটা বাক্য আছে হাউ অ্যাবাউট প্লান্টিং মোর ট্রি, বেশি বেশি গাছ লাগালে কেমন হয়। কারণ পৃথিবী বড় অস্থির হয়ে গেছে, জলবায়ু পরিবর্তনের ফলে গ্লোবাল ওয়ার্মিং যেটা বৈশ্বিক উষ্ণায়ন, এটা কিন্তু আমরা আমাদের প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য আমাদের প্রচুর পরিমাণে গাছ লাগানো প্রয়োজন। আমরা কথা বলতে 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 পারি হ্যাঁ বেশি বেশি গাছ লাগলে কেমন হয়। ঠিক এইরকম ভাবে আপনি আরো বাক্য তৈরি করতে পারেন। হাউ অ্যাবাউট দিয়ে আপনি অনেক বাক্য তৈরি করতে পারেন। আপনি খাতা কলম নিয়ে বসে বাংলা সেট করেন, করে আপনি হাউ অ্যাবাউট প্লাস ভার্বের ইং ফর্ম, হাউ অ্যাবাউট প্লাস ভার্ব ইং ফর্ম, এই দিয়ে আপনি বাক্য লেখা শুরু করেন, বলা শুরু করেন, দেখবেন আপনি এখন থেকে এই মুহূর্ত থেকে আপনি ইংরেজিতে আপনি অনেক কথা বলতে পারছেন।
আমার বিশ্বাস আপনি আমার এই ভিডিওটি আপনার খুব ভালো লেগেছে। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে এই ভিডিওতে যে কথাগুলো আপনি বারবার আপনি করেন করে বুঝে নিয়ে প্র্যাকটিস করেন, অনুশীলন করেন, এরপরে নিজে নিজে বাক্য তৈরি করার চেষ্টা করেন এবং মনে আত্মবিশ্বাস রাখবেন, মনে সাহস রাখবেন, মনকে কখনোই ভাঙবেন না। আপনি পারেন না এই কথা বলবেন না, আপনি পারবেন, সব পারবেন। আপনি হাওয়াবার ব্যবহার করে আপনি শত শত বাক্য তৈরি করতে পারবেন, দেখবেন আপনার ভালো লাগবে। আপনি আস্তে আস্তে ইংরেজিতে কথা বলা শিখে যাচ্ছেন, ইংরেজিতে ভয় এটা আপনার দূর হয়ে যাচ্ছে। আপনি অন্যকে সাহায্য করতে পারবেন, আপনার ছোট বন্ধুকে সাহায্য করেন, ছোট ভাইকে সাহায্য করেন, বড় ভাইকে সাহায্য করেন, আপনার সহবাসী তাদের সাথে কথা বলেন, তাদের সাথে মেশেন, এভাবে আলাপ আলোচনা করেন, দেখবেন আপনি অবশ্যই একসময় ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে পারছেন। তো আমার এই ছোট্ট ভিডিওটি যদি আপনার ভালো লাগে এবং যদি নতুন কিছু পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, কমেন্ট পাইলে কিন্তু আমি সাহস পাই। আপনাদের কমেন্টগুলো হচ্ছে আমার পাথেয় এবং আমি যাতে আরো এই ধরনের রোমান্টিক এবং আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি তার জন্য আমাকে সহযোগিতা করবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।